ইলিশ দেবো না, ইলিশ দেবো না, ইলিশ রপ্তানি করবো না, ইলিশ এক্সপোর্ট করবো না, এই করবো না, ওই করবো না। তারপর শূন্যরোম প্রফেসর ইউনুস তিনি সেই আশঙ্কা করছেন। কি সেই আশঙ্কা? সন্তু জানাবে। আশঙ্কা করছে ময়ূখ যে এই চট্টগ্রাম হাতছাড়া হতে পারে বাংলাদেশ থেকে। ৫ আগস্ট স্বৈরাচার পতনের মধ্য দিয়ে দেশের ইতিহাসে নতুন এক অধ্যায় রচিত হয়। ৭১-এর পর আরও একটি স্বাধীনতা হিসেবে উল্লেখ করে কোটি মানুষ। বিজয়ের স্বাধীনতার এটা ২৪-এর স্বাধীনতা। তবে হাসিনা পালিয়ে যাওয়ার পর প্রতিবেশী দেশ হিসেবে ভারত ছিল নিশ্চুপ। নতুন সরকার নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি বা শুভেচ্ছা দেয়নি মোদী সরকার। উল্টো ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সময় নানা প্রোপাগান্ডা ছড়াচ্ছে দেশের বিরুদ্ধে। ৩০০০ মেট্রিক টন ইলিশ দিচ্ছেন কেন? অনুমোদন দিল বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়। কেন কেন দিল? ভারতীয়রা নাকি এত বড় শত্রু? ভারতীয়রা কোনোদিন শত্রু হয়নি বাংলাদেশের, এটা বুঝতে হবে। এই জামাতিরা মাথা খাচ্ছে আপনাদের। কখনো সরাসরি নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে, কখনো দেশের চলমান পরিস্থিতি নিয়ে। আবারও বলছি, এই মিথ্যাচারগুলো বন্ধ করুন। মোহাম্মদ ইউনুস আপনার উপদেষ্টাদের বলুন একটু ভালো করে পড়াশোনা করে এই পুরো বিষয়টা ভারতীয়দের সাথে মিটিয়ে নিতে। আর আমেরিকার গোলামিটা দয়া করে এই জামাতিদের জন্য করবেন না। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের কাজে অন্য দেশের হস্তক্ষেপ বা সমালোচনা বেমানান হলেও থেমে নেই ভারত। কলকাতার বিভিন্ন বাংলা নিউজ পোর্টাল ঘুরে দেখা যায় বাংলাদেশ নিয়ে ভারতের মাথা ব্যথা কতটা তীব্র। তার থেকেও বড় আশঙ্কা এই মুহূর্তে প্রফেসর ইউনুস তিনি সেই আশঙ্কা করছেন। কি সেই আশঙ্কা? সন্তু জানাবে। আশঙ্কা করছে ময়ূখ যে এই চট্টগ্রাম হাতছাড়া হতে পারে বাংলাদেশ থেকে। পাকিস্তান থেকে বাংলাদেশে পণ্যবাহী জাহাজ ভেড়ার পর থেকে নতুন এক সংশয়ে ভারতীয় গণমাধ্যম। এ যেমন ভারতের জনপ্রিয় একটি ওয়েবসাইট নিউজ 18 পাকিস্তান থেকে বাংলাদেশে আসা জাহাজে বিপুল পরিমাণ অস্ত্র এসেছে বলে খবর ছাপানো হয়। শুধু নিউজ 18 নয়, বাংলা খবর এই সময় অনলাইন পোর্টালেও একই ধরনের নিউজ করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও মনগড়া। এটি গণমাধ্যম আইনের পরিপন্থী। কেন মিথ্যাচার করে ভারতীয় গণমাধ্যম? শেখ হাসিনার সঙ্গে কী ধরনের স্বার্থ জড়িত ভারতের, যা অন্য সরকার হলে সুবিধা থেকে বঞ্চিত হবে ভারত সরকার? এমন প্রশ্ন ৫ আগস্টের পর উকি দিচ্ছে জনমনে। এবার জেনে আসি ওই জাহাজে করে কি এসেছিল বাংলাদেশে। শিপিং ও কাস্টমস সূত্রে জানা গেছে পাকিস্তান থেকে আমদানি হওয়া কন্টেইনারে রয়েছে শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য। এসব পণ্যের ওজন ৬,৩৩৭ টন। পাকিস্তানের 18টি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব পণ্য সরবরাহ করেছে। তালিকা অনুযায়ী পাকিস্তান থেকে জাহাজটিতে করে সবচেয়ে বেশি আনা হয়েছে সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ। টেক্সটাইল সহ বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় এটি। অন্যান্য কন্টেইনারে ছিল খনিজ পদার্থ, ডলোমাইট, চুনাপাথর, ম্যাগনেসিয়াম কার্বনেট, কাঁচ শিল্পের কাঁচামাল, ভাঙ্গা কাঁচ, শতভাগ রপ্তানিমুখী পোশাক শিল্পের কাঁচামাল, কাপড়, রং ও গাড়ির যন্ত্রাংশ। এসব পণ্য আমদানি করেছে আকিজ গ্লাস কারখানা, নাসির ফ্লোট গ্লাস, প্যাসিফিক জিন্স, এক্স সিরামিক্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এদিকে ভারতের গণমাধ্যমের কোনো ধরনের সংবাদে দেশের মানুষ যেন বিচলিত না হয় সে বিষয়ে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যারা রটাচ্ছে তারা আমাদের দেশের শত্রু। 14 নভেম্বর স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত বাংলাদেশ সম্পর্কে মিথ্যা খবর প্রচার করছে। তিনি এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। মিথ্যা সংবাদ দিবেন, যেটা ঘটে নাই ওটা বলবেন। এতে কিন্তু পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায়। আমাদের মিডিয়ার যে একটা সুনাম আছে, পার্শ্ববর্তী দেশের মিডিয়ার অত সুনাম নেই, যে যারা মিথ্যাই কিন্তু প্রচার করে সবচেয়ে বেশি। আর এই মিথ্যাটারে কিন্তু কাউন্টার করতে পারেন শুধু আপনারা। অবশ্য এসব প্রোপাগান্ডা নিয়ে দেশের মানুষও অনেকটা সচেতন বলে মনে করছেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা। বিভিন্ন পোস্টের কমেন্টে নেটিজনদের পাল্টা প্রতিক্রিয়া বা কমেন্টে ট্রল করতে দেখা যায়। মহিউদ্দিন ভূঁইয়া,
অনুসন্ধান নিউজ।